99% লোক ভোট দিতে পারবে না, 99% লোক। দেখিয়েন, এই সৌদি আরবের মতো একটা দেশে 22 লাখের উপরে প্রবাসী আছে, ঠিক আছে, প্রবাসী বাংলাদেশি আছে। ভোট শেষে কাস্ট করিয়েন যে কয়টা ভোট পড়ছে প্রবাসীর পক্ষ থেকে। আমি একজন প্রবাসী, আমি দিনে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করি, আমি কিভাবে পোস্ট অফিসে গিয়ে আমি ভোটটা দিব? এখন 2025 সাল, যদি আজ থেকে আরো 20 বছর 30 বছর আগে হইতো বা 10 বছর আগে হইতো তবুও মানা যেত। এখন 2025, তো আবার শেষ 26 সাল, এই মাস পরেই 26 সাল, ঠিক আছে। তো কথাটা কেন বলতেছি, বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার, বাংলাদেশের ইন্টারিম সরকার প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতেছে। খুব ভালো একটা কথা, প্রবাসীরা ভোট দিতে পারবে, এই প্রথমবার, যেটা বিগত কোনো দিনে দেখি নাই, বা অন্য কোনো দেশে এরকম নজির আছে কিনা সেটাও আমার জানা নাই। আমি যেখানে কাজ করি, আমার এখান থেকে পোস্ট অফিসের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমি যেখানটাতে কাজ করি, আমার সপ্তাহে তো একদিন ছুটি নাই, এমনকি মাসেও কোনোদিন ছুটি নাই, এমনকি ঈদের দিনও আমার ছুটি নাই। তো আমি কিভাবে পোস্ট অফিসে গিয়ে ভোট দিব? আচ্ছা, ধরেন অনেকের যারা কোম্পানিতে জব করে অনেকের শুক্রবারে ছুটি আছে। পোস্ট অফিস কি শুক্রবারে খোলা থাকে? যাদের শুক্রবারে ছুটি আছে তারা কিভাবে পোস্ট অফিসে গিয়ে শুক্রবারে ভোটটা দিবে? দুনিয়া এত এত অ্যাডভান্স হয়েছে যে বিকাশ, নগদ, রকেট, এগুলো দিয়ে মানুষ কোটি কোটি টাকা লেনদেন করতেছে। ফিঙ্গার দিয়ে অ্যাপসে ঢুকে ফিঙ্গার দিয়ে টাকা ট্রান্সফার করে, ঠিক আছে, বা পাসওয়ার্ড দিয়ে টাকা ট্রান্সফার করে, এবং ফেস লক দিয়ে মনে করেন যে অ্যাকাউন্ট খোলে। তো ইন্টারিম সরকার কি এই জিনিসটা করতে পারলো না, যে একটা অ্যাপস এর মাধ্যমে আমরা ভোটটা দিতে পারবো? আমি আমার আইডি নাম্বার দিয়ে মনে করেন যে ভিতরে ঢুকলাম, লগ ইন করলাম, আমি আমার ফিঙ্গার দিয়ে এবং আমি আমার ফেস লক দিয়ে অ্যাপসকে কনফার্ম করলাম যে হ্যাঁ আমি একজন ভোটার। ওইখানে তারা অপশনগুলো দিয়ে দিবে, ঠিক আছে, ওইখানে তারা অপশনগুলো দিয়ে দিবে, ধানের শীষ, লাঙ্গল দাও, তারপরে দাড়ি পাল্লা দাও বা হাত পাখা দাও, যত কিছু আছে, আমি আমার পছন্দ মতো একটা ভোট দিয়ে দিলাম। গণভোটের সিস্টেমটা ওটার ভিতরে ঢোকায় দেখ, ঠিক আছে, যে আমি আমার গণভোটে হ্যাঁ বা না আমি দিয়ে দিলাম, শেষ। পৃথিবীতে কোটি কোটি টাকা লেনদেন হয় এই মোবাইল অ্যাপসের মাধ্যমে। আর তারা কি এমন একটা অ্যাপস আবিষ্কার করছে, ঠিক আছে, তৈরি করেছে, সেটাতে আমাদেরকে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর সেই পোস্ট অফিসে তারা একটা পেপার পাঠাবে। সেই পেপারটা আমরা রিসিভ করে সেখানে ভোট দিয়ে আবার পোস্ট অফিসে গিয়ে আমাদের দিয়ে আসতে হবে। এটা হইলো ভাই, কে যাবে? এখানে তো দেখতেছি 99% প্রবাসীরা ভোট দিতে পারবে না। আসলে আপনাদের মাথার মধ্যে যে কি থাকে, আপনারা কি নিয়ে যে পড়াশোনা করেন, বা আপনারা বুঝি না, আমাদের মুরগি বানান না কি বানান আমি বুঝি না আসলে। মনে হয় যে আপনারা ইচ্ছা করে চান যে প্রবাসীরা একটা হয়রানির ভিতরে থাকুক, ইচ্ছা করে চান আপনারা। আমি একজন প্রবাসী, আমি দিনে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করি, আমি কিভাবে পোস্ট অফিসে গিয়ে আমি ভোটটা দিব? কিছু কিছু প্রবাসী তো আছে 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করে, তারা কিভাবে পোস্ট অফিস কোন জায়গাতে? পোস্ট অফিসই তো চিনে না অনেকে। প্রবাসীরা পোস্ট অফিসে চেনে না বর্তমানে যে কোন জায়গাতে আছে, তারা ভোটটা দিবে কিভাবে? তামাশা করেন প্রবাসীদের সাথে, তামাশা। এর থেকে ভালো হতো না যে প্রবাসীরা ভোট দিতে পারবে না, ব্যাস এই কথাটা না উঠালেই হতো যে প্রবাসীরা ভোট দিবে। এ ধরনের তামাশা করার কোনো যৌক্তিকতা আছে আমাদের সাথে? 99% লোক ভোট দিতে পারবে না, 99% লোক। দেখিয়েন, এই সৌদি আরবের মতো একটা দেশে 22 লাখের উপরে প্রবাসী আছে, ঠিক আছে, প্রবাসী বাংলাদেশি আছে। ভোট শেষে কাস্ট করিয়েন যে কয়টা ভোট পড়ছে প্রবাসীর পক্ষ থেকে, এই সৌদি আরবের পক্ষ থেকে কয়টা ভোট পড়ছে। এখনো সময় আছে, ঠিক আছে, এখনো সময় আছে, আপনারা চাইলে 1 সপ্তাহের ভিতরে পারেন। এখনো সময় আছে, এমন একটা অ্যাপস ডেভেলপ করুন, যে অ্যাপসটা আছে এটাকেই ডেভেলপ করুন, ঠিক আছে, এটাতে আমরা আইডি দিয়ে লগ ইন করবো, ফিঙ্গার দিয়ে আমার পরিচয় আমার তথ্য যাচাই করব, ঠিক আছে, ফেস লক দিয়ে আমি ভোট দিয়ে বের হয়ে যাব, শেষ, সমাধান।
সহজ করেন, ঠিক আছে? সহজ করেন। পৃথিবীটা অনেক সহজ হয়ে গেছে, আপনারা সহজ হন। এই 2 নাম্বারই বাদ দিয়ে একটু সহজ হন, ঠিক আছে? আপনারা কেন এই কাজটা করছেন? আমার যেটা ধারণা, কেন মানে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবে প্রবাসীরা পোস্ট অফিসে গিয়ে, আমার যেটা ধারণা, আপনারা ব্যালট পেপার ক্রয় করবেন, আপনারা ব্যালট পেপার পাঠাবেন বিভিন্ন পোস্ট অফিসে, আপনারা একটা খরচ দেখাবেন, সেই খরচটা সরকারের পক্ষ থেকে আপনারা আপনাদের নিজেদের পকেটে কিছু রাখবেন, আর কিছু টাকা দিয়ে এই ব্যালট পেপার তারপরে পাঠানোর যে আনুষঙ্গিক যে খরচাপাতি আছে এগুলো আপনারা পূরণ করবেন। তাছাড়া তো আর কোনো কারণ নাই। চুরি যেভাবে করতেছেন করেন না, অনেক জায়গা তো আছে চুরি করার মতো, এই জায়গাটাতে কেন করতে হবে আপনাদের? চুরি করার মতো তো অনেক জায়গা আছে, আর আপনাদের চুরি করতেই হবে কেন? আপনাদের কি সরকার বেতন দেয় না? তো কিসের জন্য আপনারা আমাদের সাথে দুর্নীতি করবেন?